রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না। এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা? এবার তারাবি নামাজের পর মোনাজাত জায়েজ কিনা? সূরা তারাবি ও খতম তারাবির সওয়াবের মাঝে কি সওয়াবের কোনো বেশ কম আছে? দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্দেহাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন কারীমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারীমের খতম করতে গিয়ে এত তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তিলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ ধীরস্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু সিজদা ইত্যাদিতে তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে। তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি। দুঃখিত, মুজিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো সুন্নাহ, অর্থাৎ এশার সালাতের পর। কিন্তু এটাকে সাহারির আপনার ফজরের সুবহে সাদিক যে হয়, ফজরের আজান বা ওয়াক্ত হয় যে তার আগ পর্যন্ত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের তারাবি আদায়ের মূল ওয়াক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে। সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন, 12টা-1টায় পড়েন, তারপরও তার তারাবি আদায় হয়ে যাবে। শামিন আখতার আপনি লিখেছেন তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? হবে, কিন্তু তারাবিকে প্রায়োরিটির সাথে পড়তে হবে। এটি তাহাজ্জুদের তুলনায় গুরুত্বপূর্ণ রমজান মাসে। মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না। এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা? এবাদ বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন, মসজিদে তারাবি সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লাহানে জালি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাত আদায় করতে পারেন। রেখান এটি থেকে আপনি লিখেছেন তারাবি নামাজের পরে সবাইকে নিয়ে মুনাজাত করতে হবে, এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবীদের কোনো আমল দ্বারা প্রমাণিত, এরকম কেউ করতেন না। এটা আমাদের সমাজে প্রচলিত একটা ট্র্যাডিশন মাত্র। আমরা সালাতের পরে, যে কোনো সালাতের পরে আল্লাহর কাছে চাইতে পারি, অন্য সময় যেরকম চাইতে পারি এই সময় চাইতে পারি, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু তারাবির ইমামদের সাথে নিয়ে একটা বিশেষ দোয়া পড়ে মুনাজাত করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, কোন হাদিসের কোথাও এটি নেই। লিখেছেন অনেকে বলে তাহাজ্জুদ সুন্নত, আসলে কি সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই হিসাবে এটা সুন্নত। তবে এটাকে নফলও বলা যায়, নফল মানে এক্সট্রা, ফরজ ওয়াজিব নয়, সেই হিসাবে এটা নফল, কিন্তু সুন্নত হলেও এটা স্বাভাবিক।